এই যে হাসিনার দোষর, তাদের সবার তো বিচার করতেই হবে। শেখ হাসিনাকেও এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। তো এই যে এই জায়গাগুলোতে আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই, কিন্তু এইটারও পদ্ধতি শুরু করতে হবে। সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এটা না, এটা আমরা চিন্তাও করি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য প্রত্যেকটা প্রসেসের শুরু যত শীঘ্রই সম্ভব করতে হবে। এবং এই প্রসেসগুলো, এই পদ্ধতিগুলো শুরু করার জন্য তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমি আজকে আবারও আপনাদের সামনে, গণমাধ্যমের সামনে পরিষ্কার করছি, বাংলাদেশের মাটিতে হাসিনার দোসরের বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে, যত রাজনৈতিক নেতা আছে, যত রাজনৈতিক কর্মী আছে, সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য। যেই ফ্যাসিস্ট সরকারকে আমরা টেনে নামাতে সক্ষম হয়েছি, এই যে তারপর 5ই আগস্ট যেই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঠিকই ঘটেছে, কিন্তু আজকে সেপ্টেম্বর মাসের 24 তারিখ অবতীর্ণ হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি দপ্তরে, প্রত্যেকটি টেবিলে কে দাঁড়ায়, সেই ফ্যাসিস্ট সরকারদের দোসরদের কিন্তু আমরা সরাইতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে এই ফ্যাসিস্ট সরকারের দোসরদের আমরা সরাতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে স্থিতিশীলতা, স্টেবল সরকার, গুড গভর্নেন্স আনতে আমরা সক্ষম হব না। এইটা করা এক রাতে সম্ভব না, এটা আমরা মানছি। 15.5 বছর ধরে প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা টেবিলে হাসিনা খুদ ছাত্রলীগ, যুবলীগ বা তার জেলার পরিচয়ে, তার কাছে আনুগত্যের পরিচয়ে সবাইকে কেদারায় বসিয়েছে। এক রাতে এইটা শেষ করা যাবে না, এইটা প্রতিহত করা যাবে না, এইটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না, কিন্তু এইটার পদ্ধতি তো শুরু করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক তপস্যার পর, অনেক কষ্টের পর আমরা সবাই মিলে বসিয়েছি অগস্টের 8 তারিখে। তাদেরকে যে গুরু দায়িত্ব, যে মহা দায়িত্ব তাদেরকে রোপণ করা হয়েছে, সেই দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি। আমি আবার পরিষ্কার করছি, আমরা সবাই মানে 17.5 কোটি বাংলাদেশের জনগণ না, আমরা সবাই মানে যারা আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন টেনে এনেছি, আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গায় বসিয়েছি এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি। এমন আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি যার প্রথমেই ছিল যে এনারা আমাদের জনগণের জন্য কাজ করবে। বসিয়েছি হয়তো আমরা কয়েকশো জন, কিন্তু তারা কাজ করবে 17.5 কোটি বাংলাদেশের নাগরিকদের জন্য। দ্বিতীয় প্রত্যাশা ছিল যে এই 17.5 কোটি নাগরিকদের জন্য সঠিকভাবে কাজ করতে হলে সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এবং সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হলে অনেক সংস্কার প্রয়োজন, যেগুলো ছাড়া এই অবস্থায় নির্বাচন দেয়া যাবে না। তো ওনারা পরিষ্কার করবেন এই সংস্কারগুলো ওনারা কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিবেন, এগুলোর কিছু গোলস বাস্তবায়ন কিভাবে করবেন, এই আলোচনাগুলো শুরু করা আমরা ওনাদের কাছ থেকে আশা রেখেছিলাম। আজকে সেপ্টেম্বরের 24 তারিখ হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি সরকারি স্টেবিলিটি আনবার জন্য যে কাজগুলো করা দরকার, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী দোসরদের সরানো দরকার, ওই জায়গাগুলোতে এখনো সরানো হয় নাই। সবচেয়ে আশঙ্কাজনক হলো আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই। জায়গায় জায়গায় থানাগুলো ঠিকই থানায় লোক এসছে, কিন্তু থানা পুরোপুরি ভাবে কার্যকর হয়নি। পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা তারা এখনো সঠিকভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি। ফিরে না আসার অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই বোনদের ভিতরে আস্থাহীনতা।
জুলাই আগস্ট মাসে যেই ঘটনাগুলো ঘটে গেছে, তারপর তারাও জানে যে জনগণের আস্থা তাদের উপর থেকে সরে গেছে, এবং জনগণের আস্থা যদি তাদের উপর থেকে সরে যায় তাহলে তারা জনগণের রক্তচক্ষুর সামনে পড়তে চায় না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের পুলিশ বাহিনীদেরকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া। এই তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়া, এই জায়গায় এখন পর্যন্ত কোনো বড় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এইটা করা অত্যন্ত প্রয়োজন। একই সাথে পুলিশ বাহিনীতে বড় বড় আওয়ামী দোসর যারা ছিল, যারা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এই পুলিশ বাহিনীকে হেলমেট বাহিনীতে পরিণত করেছিল, পুলিশ বাহিনীকে আওয়ামী ফ্যাসিস্টের বাহিনী বা বাহাত হিসেবে তৈরি করেছিল, ডিবি হারুন, বিপ্লব, এই যে যারা আছে, এসবির মনিরুল, এই যে যারা আছে, এদেরকে এখনো আইনের বিচারের আওতায় আনা হয় নাই। এই যে হাসিনার দোষর, তাদের সবার তো বিচার করতেই হবে। শেখ হাসিনাকেও এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এই জায়গাগুলোতে আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই, কিন্তু এইটারও পদ্ধতি শুরু করতে হবে। সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এটা আমরা চিন্তাও করি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য প্রত্যেকটা প্রসেসের শুরু যত শীঘ্রই সম্ভব করতে হবে। এবং এই প্রসেসগুলো, এই পদ্ধতিগুলো শুরু করার জন্য তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমি আজকে আবারও আপনাদের সামনে, গণমাধ্যমের সামনে পরিষ্কার করছি, বাংলাদেশের মাটিতে হাসিনার দোসরের বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে, যত রাজনৈতিক নেতা আছে, যত রাজনৈতিক কর্মী আছে, সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য।